আসসালামু আলাইকুম। আমার ক্রাশ পর্ব ৫ লিখেছে তানিশা সুলতানা। সবাই দরজা ধাক্কাচ্ছে, তবুও তুলি দরজা খুলছে না। সায়নের বাবা মাও চলে এসেছে। তুলির মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এইভাবে হবে না, দরজা ভাঙতে হবে। আদর ভাঙার চেষ্টা করছে, কিন্তু ভাঙছে না। সায়ন একপাশে দাঁড়িয়ে ভাবছে, আমি কি একটু বেশি বকে ফেললাম? কিন্তু ও তো কিচ্ছু বোঝে না, সে যা বলে তাই করে। এবার আমি কি করব? দরজা ধাক্কাবো? যদি আমার উপর রেগে যায়? ধুর, কি ভাবছি, রেগে যাবে? কি রেগেই তো আছে। সায়ন, তুই দাঁড়িয়ে আছস কেন? সায়নের মা বলে। সায়ন দরজা ধাক্কায়। তুলি, সরি প্লিজ, দরজা খোলো, ভুল হয়ে গেছে, আর বকবো না প্লিজ। মনা ফোন দেয়। সায়ন ওখান থেকে বেরিয়ে ফোন রিসিভ করে। বলো, কোথায় তুমি? ওভাবে দৌড়ে কোথায় গেলে? তোমায় পরে বলছি। পরে মানে এখন বলবে, আর আমার কাছে আসবে। মনা প্লিজ। সায়ন প্লিজ, বোঝার চেষ্টা করো। খুব দেখতে ইচ্ছে করছে তোমায়। প্লিজ সায়ন। ভালোবাসি তো, আসছি। সায়ন ফোন কেটে চুপি চুপি চলে যায়। আদর আর বাবা মিলে দরজা ভেঙে ফেলে। ভিতরে গিয়ে দেখে তুলি হাত পা কেটে বসে আছে, হাত পা থেকে রক্ত ঝরছে। আদর মা বাবা দৌড়ে তুলির কাছে যায়। জিশান, নিশি, শাশুড়ি শ্বশুর ওরা দাঁড়িয়ে আছে। কি হয়েছে? এমনটা কেন করছো? তুলির বাবা তুলির দোগালে হাত রেখে বলে, রাগ কন্ট্রোল করলাম। মানে? আদর, আমি একটু একা থাকতে চাই। কিন্তু তুলি? বললাম না, একা থাকতে চাই। মায়ের কথা শেষ হওয়ার আগে তুলি চেঁচিয়ে বলে। সবাই বেরিয়ে যায়। তুলি ওঠে, চোখের পানি মোছে। আমি হারবো না। তাই বা তানজিন তুলি কখনো হারতে শেখেনি, আর অন্যায়ের কাছে তো নাই। ওই মনা এভাবে জিততে পারে না। সায়ন আমার ক্রাশ, আর ও আমারই থাকবে। আমার বাচ্চাদের বাবা সায়ন হবে। তুলি জামা কাপড় লেগেছে ঢুকিয়ে নিয়ে বের হয়। কোথায় যাচ্ছ? বাবা বলে। তুলি না দাঁড়িয়ে বলে, শ্বশুর বাড়ি। বাবা মা পিছন থেকে তুলিকে ডাকে, কিন্তু তুলি সাড়া দেয় না, হনহনিয়ে চলে যায়। দুইবার কলিং বেল বাজানোর পরে জিশান দরজা খুলে দেয়। তুই চোখে কম দেখোস নাকি? না মানে? তুলি জিশানকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে যায়। সায়নের রুমে চলে যায়। সায়ন আরাম করে শুয়ে মনার সাথে কথা বলছিল। তুলিকে দেখে উঠে বসে। তুলি, তুমি? তো কি খালাম্মা আসবে? তুলি সায়নের কাছ থেকে ফোন নেয়। হ্যালো, আমি মিসেস সায়ন আহাম্মদ বলছি। তো আমি কি করব? মনা রেগে বলে। বিবাহিত পুরুষকে ফোন করেন কেন খালাম্মা? মানে? মানলাম আমার স্বামী একটু নিকনিক বেশি করে, মেয়ে দেখলেই ক্লোজ আপ হাসি দেয়, তাই বলে ওনার পিছনে পড়ে থাকবেন? ওনার একটা নিষ্পাপ বউ আছে। বউর তো আবার বুকের বাঁ পাশে আছে, তাই না? তো বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা করে। তো সায়ন তুলির কাছ থেকে ফোনটা নেয়, কেটে দেয়। তুলি অগ্নি দৃষ্টিতে সায়নের দিকে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। ফোনটা নিলেন কেন? আমার ফোন আমি নিছি, তোমার কি? আমি অসুস্থ, তাও আপনি মনার সাথে দেখা করতে চলে গেলেন? হ্যাঁ তো। সায়ন বিছানা থেকে নামতে যায়। তুলি সায়নের উপরে উঠে পড়ে। হচ্ছেটা কি? সায়নের কলার ধরে মুখের কাছে মুখ নিয়ে বলে। তুলি, তুই জানোস না কি হচ্ছে? হুটহাট এভাবে অ্যাটাক করো কেন? তাহলে কি সারাক্ষণ এমন করব নাকি? সরো তো। ভালোবাসি আপনাকে। আমি বাসি না। কেন? মনা। তুলি সায়নের ঠোঁটে আঙুল দেয়। এখানে সায়ন তুলি আছে, আর সায়ন তুলির মধ্যে কোনো মনাটনা থাকবে না, বুঝলি? সায়ন তো ঘামতে শুরু করেছে। কেমন মেয়ে রে আল্লাহ! কি হলো? কি থাকবে না? কে? মনা। গুড। তুলি সায়নের কপালে একটা চুমু দিয়ে সরে যায়। সায়ন উঠে বসে। আমি আপনাকে খুব বিরক্ত করি, তাই না? কিছু করার নেই, সারা জীবন আপনাকে আমার এই বিরক্তি সহ্য করতে হবে। সেটাই। সেটাই। হাত পায়ের এমন অবস্থা করেছো কেন?
আপনি আমায় বকলেন কেন? তাই বলে ইচ্ছে তো করছিল মরে যেতে। পাগল একটা। আপনারই তো বউ। সায়ন তুলির হাতে পায়ে রক্ত মুছে দেয়। সায়নের সিঙ্গাপুর যাওয়ার ডেটটা এগিয়ে এসেছে। 2 দিন পরেই যেতে হবে। সায়ন ফোনে মনাকে বলছিল। তুলি শুনে ফেলেছে। শাশুড়ির রুমে যায়। দেখে শ্বশুর শাশুড়ি নিশির বিয়ের কথা আলোচনা করছে। মা বাবা, আরে তুলি ভিতরে এসো, হাসি মুখে বলে শাশুড়ি। তুলি ভিতরে গিয়ে শ্বশুরের পাশে বসে। কি হয়েছে তুলি? শ্বশুর মশাই বলে, তোমার ছেলে 2 দিন পরে সিঙ্গাপুর যাচ্ছে। জানি তো। আমাকে নেবে না বলছে। ও নিবে না, ওর বাপ নিবে। ওর মা বলল, আমাকে টেনে আনছো কেন? বাবা বলছে, তুমি থামো। তুলি, তুমি কান্না করো না। সায়নের সাথে তুমি যাচ্ছ। সত্যি? সত্যি। আমার সোনা মা। তুলি এক দৌড়ে চলে যায়। জিশানের কাছে যায় বলতে, তোরা সিঙ্গাপুর যাচ্ছিস? আমাকেও নিয়ে চল। শখ কত! আমি কত ন্যাকামি চুকামি খেয়ে রাজি করেছি। প্লিজ দোষ, আমার সোনা মনা টুনু মুনু দোষ। ঠিক আছে, দেখছি। লাভ ইউ টু। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তুলি জিশান গানটা গাইছে আর ল্যাগেজ গোছাচ্ছে। সায়ন অফিস থেকে বাড়ি এসে দেখে এই অবস্থা। পাগলটা আবার যাচ্ছে দেখি। গেলেই ভালো। আমি শান্তিতে সিঙ্গাপুর যেতে পারবো। কোনো সমস্যা হবে না। কি হচ্ছে এখানে? তুলি আর জিশান গান বন্ধ করে সায়নের দিকে তাকায়। জিশান বাবু, তুমি এবার যাও। আমি জামাইয়ের সাথে রোম্যান্স করব। সায়ন বড়সড় চোখ করে তুলির দিকে তাকায়। আমি দেখমু, যা বলছি। জিশান চলে যায়। তুলি সায়নের হাত থেকে অফিস ব্যাগ নেয়। কাল যাচ্ছি। সায়ন বেডে বসতে বসতে বলে, ভালো। আমি আর মনা যাচ্ছি। গ্রেট। কি ব্যাপার, রাগলো না কেন? সায়ন মনে মনে, তোমায় পাসপোর্ট ভিসা থাকতো তো তোমাকেও নিয়ে যেতাম। মরছি মরছি, আমার জামাই আমারে এত ভালোবাসে। আল্লাহ, ইডিয়েট। যা বাবা, করলাম কি? কিছু না পাগল। আপনারই বউ। সায়ন ফ্রেশ হতে চলে যায়। সায়ন ব্যালকনিতে বসে সিগারেট খাচ্ছে। যদিও সায়ন সিগারেট খায় না, তবে আজ কেন জানি খেতে মন চাচ্ছে। সায়ন একটা দোটানায় পড়ে গেছে। সায়নের ঠিক কী করা উচিত সায়ন বুঝতে পারছে না। একদিকে ভালোবাসা, একদিকে বউ, তা আবার ডেঞ্জারাস বউ। সায়ন তো দিনে একটা বুঝে গেছে তুলি সায়নকে ছাড়বে না। কিন্তু সায়ন তুলিকে ছেড়ে দিতে চায়, মনার সাথে সংসার করতে চায়। সায়ন ভেবে নিয়েছে আর সিঙ্গাপুর থেকে ফিরবে না, ওখানেই থাকবে মনার সাথে। এইসব ভাবছে আর সিগারেট খাচ্ছে সায়ন। তুলি ব্যালকনিতে এসে দেখে ফ্লোরে গিটারের বাকি অংশ অনেকগুলো পড়ে আছে, আর সায়নের 2 হাতে 2টো সিগারেট। আপনি সিগারেট খাচ্ছেন কোন দুঃখে? একটা বউ আছে, গার্লফ্রেন্ড আছে, চাকরি আছে, মা বাবা আছে, তাহলে সিগারেট কী প্রয়োজন? সায়ন এক পলক তুলির দিকে তাকিয়ে বলে, মানুষ কি শুধু দুঃখে সিগারেট খায়? সুখেও খায়। আমি তো সুখে খাচ্ছি। তুলি সায়নের পায়ের কাছে বসে, যদি কখনো জানতে পারে আপনাকে মনা ঠকাচ্ছে, আপনার কষ্ট হবে। সায়ন হো হো করে হাসে। একটা অবাস্তব কথা। মনা কখনো আমাকে ঠকাবে না। এর উপর কালো জাদু করেছে দেখছি। তুলি মনে মনে বলে, অন্ধবিশ্বাস ভালো না জামাই। হয়তো। আমি আপনাকে ভীষণ ভালোবাসি, অনেকবার শুনেছি। হয়তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন, কিন্তু আমি তো বিরক্ত হই না। সায়ন পাল্টে কিছু না বলে এক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা মনে হয় ম্যাজিক জানে, কেমন আমাকে প্রতিনিয়ত ওর কাছে টানছে। কিন্তু আমি কঠোর থাকব। মনা আমার সব। ভালোবাসি মনাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আল্লাহ হাফেজ।